আমি যে চেয়ারটা ডিজার্ভ করি আমাকে আমাকে সেখানে একটু বসিয়ে দেবে প্লিজ। রুষা 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 দাঁড়া 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 রুষা 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 এই, পিহু এই কদিনে আমাদের জন্য যা করেছে সেটা বলার নয়। কালকেই তো শর্ট সার্কিট হয়ে গোটা অফিসটা আগুনে পুড়ে ছাই হয়ে যেতে পারত। শুধুমাত্র পিহু ছিল বলে সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, আর তার বদলে তুই ওর সাথে এরকম ব্যবহার করছিস কেন রে? কি দোষ মেয়েটা? শুধু তোর কাছে চাকরি করতে এসেছে তাই, তাও আবার নিজের যোগ্যতা দিয়ে। তুই সারা দিন রাত ওকে ইনসাল্ট করে চলেছিস। ওর বাড়ির অবস্থা ভালো না, নেহা তোর চাকরিটার খুব দরকার, তাই জন্য সবকিছু মুখ বুজে সহ্য করছে। আর তোর এত কিসের রাগ রে ওর ওপর? আমি ওকে এখানে ডেকেছি বলে। একটা কথা মাথায় রাখবি, দাঁত থাকতে না মানুষ দাঁতের মর্ম বোঝে না। হ্যাঁ, আমি পিহুকে ভালোবাসি কারণ ও সত্যি খুব ভালো একটা মেয়ে, সহজ সরল, ওর মনে কোনো প্যাচ নেই, ও সবার ভালো চায়। আমিও আজ তোকে বলছি, তুই ওর সাথে এত খারাপ ব্যবহার করিস তো একদিন এরকম আসবে তোর সব থেকে বেশি ওকেই দরকার হবে, কিন্তু তুই চেয়েও তোর পাশে ওকে পাবি না, আর তার জন্য দায়ী থাকবি একমাত্র তুই। কাকাই, কাকাই আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলো, এক্ষুনি। রুষা এতটা রাগারাগি করিস না, দেখ হয়তো। কাকাই প্লিজ প্লিজ আমাকে এক্ষুনি এখান থেকে নিয়ে চলো, আমার আর ভালো লাগছে না, এখন আমার দম বন্ধ হয়ে আসছে। আচ্ছা ঠিক আছে চলো। ঠিক আছে ঠিক আছে। দাঁড়াও কাকাই, আজ রাখির দিন, আর তুই সকালে কিছু না খেয়ে এখানে চলে এসেছিস। পিও কিছু খায়নি সকাল থেকে, তাই আমি তোর আর পিহুর জন্য খাবার নিয়ে এসেছিলাম। সরি, আমি তো ভুলেই গেছিলাম যে কোনো অফিসে যেরকম একজন বস আর তার এমপ্লয়ের জায়গা সেম হয় না, সেরকম একই টেবিলে বসে তুই আর পিহু কখনো খেতেও পারিস না। খাবারটা রেখে গেলাম, খেয়ে নিস। রাগ করে খাবারটা আবার ফেলে দিস না, তাহলে আমি খুব কষ্ট পাবো। চলো কাকাই। এটা তুই কি করলি দিছি? যে দিদিকে তুই সবসময় মাথায় তুলে রাখিস, যার জন্য তুই সবকিছু করিস, তাকে আজকে রাখির দিনে এভাবে তুই কষ্ট দিলি? তুই তো সবসময় আমাদের বলিস তোর জীবনে তোর দিদি সব, এই ধরনের কথা বলতে একবারও ভাবলি না? হ্যাঁ, এটা সত্যি, রুষা হয়তো তোর আপন দিদি নয়। কাকাই, বেশি সত্যিটাকে অস্বীকার করা যায় না। আমরা বাড়ির বড়রা সবাই জানি রুষা হলো তোর প্রিয় বান্ধবী, প্রিয়দর্শিনী দিদি। এই পরিবারের কেউ না হয়ে ও কিন্তু আমাদের পরিবারের সবচেয়ে প্রিয় মানুষ, আমাদের বাড়ির বড় মেয়ে ও। আর এগুলো হয়েছে কিন্তু তোর জন্য। তুই সব সময় ওর খেয়াল রেখেছিস,
হ্যাঁ, এটা ঠিক যে রুষা একটা সময় তার জীবনের ঝুঁকি নিয়ে তোর জীবনটা বাঁচিয়েছিল, সেজন্য তুই ওর প্রতি গ্রেটফুল। ইনফ্যাক্ট আমরাও গ্রেটফুল। কিন্তু তারপরেও তুই ওকে যে জায়গাটা দিয়েছিস, যে ইম্পর্টেন্সটা দিয়েছিস, আমাদের সবার তার জন্য খুব ভালো লাগে। তোদের এই বন্ডিং, তোদের এই ভালোবাসা, এইগুলো দেখে আমাদেরও তোদেরকে ভালোবাসতে ইচ্ছে করে। ঋষি, তুই কিন্তু তোর দিদির জন্য আকাশ থেকে চাঁদও পেলে দিতে পারিস। কোহিনূর রাজবাড়ি কোনো কিছু চিন্তা না করে কিনে ফেললি, রিসর্ট বানাবি, দিদিকে উপহার দিবি। আর সেই দিদিকে আজকে এই রাখির দিনে তুই এত টাকা দালি, কি করে পারলি ঋষি? ঋষি, রুষার জন্য কোম্পানিতে একজন ফিমেল এমপ্লয়কে তুই মেনে নিতে পারছিস না? কাকাই, তুমি ঘুরে ফিরে সেই একই কথা কেন বলছো? আজকে আমাদের পরিবারের এই অবস্থা হয়েছে শুধুমাত্র একজন বাইরের মেয়ের জন্য। আমি জানি ঋষি, আমি সব জানি। কেন তুই কোম্পানিতে ফিমেল এমপ্লয়ি রাখতে চাইছিস না? কারণ তুই ভয় পাস যাতে কেউ তোর ফ্যামিলির ক্ষতি করতে না পারে। রুষা কিন্তু জানে না, সেই অ্যাক্সিডেন্টের পর রুষা নিজের স্মৃতি হারিয়েছে, সঙ্গে চলার ক্ষমতা। আর তুই এটা ভালোভাবেই জানিস, রুষাকে জানানো সম্ভব নয়। আজ আমি তোকে একটা কথা বলি, সবাই খারাপ হয় না ঋষি, মানুষকে বিশ্বাস করতে শেখ। আর আমার কি মনে হয় জানিস, পিহু খারাপ মেয়ে নয়। আর পিহু যদি খারাপ হতো তাহলে রুষা কখনোই ওকে এতটা ভালোবাসতো না। আর পিহু যদি খারাপ হতো, রুষা কখনোই চাইতো না আমাদের কোম্পানিতে পিহু চাকরিটা পাক। পিহুর জন্য কিন্তু রুষা আজ তোর এগেনস্টে গিয়েছে। তাহলে ভেবে দেখ, রুষা কতটা পিহুকে বিশ্বাস করে, ভালোবাসে। আচ্ছা, তোর কি তোর দিদির প্রতি বিন্দুমাত্র ভরসা, ভালোবাসা, বিশ্বাস কিচ্ছু নেই? ভেবে দেখিস, আমি যে কথাগুলো বললাম ঠান্ডা মাথায়। কি হলো ম্যাডাম, আপনি চলে যাচ্ছেন? আমি আপনাদের জন্য এত সুন্দর করে কফি বানালাম, আপনারা খাবেন না? না, আমরা আর কিছু খাবো না। তোমাদের বসের কথা শুনে আমাদের অলরেডি পেট ভরে গেছে। চলো কাকা। কি হলো, রুষাদের এরম তাড়াতাড়ি বেরিয়ে গেল কেন? কি এমন হলো ভেতরে? রুষাদি কাঁদছিল? স্যার, ম্যাডামের কি হয়েছে? ওইভাবে বেরিয়ে গেলেন যে? How dare you! আপনাকে আমার ক্যাবিনে ঢোকার পারমিশন কে দিয়েছে? আপনার জন্য আমার দিদির সাথে অনেক ঝামেলা হচ্ছে। আমার দিদি আর আমার মধ্যে যদি কোনো রকমের ডিস্টেন্স ক্রিয়েট হয় তাহলে তার জন্য একমাত্র আপনি দায়ী, মিস পিহু মিত্র। কি ভাবেন আপনি? সবার সাথে ভালো মানুষই করে, সবাইকে ইমোশনাল কথা শুনিয়ে আপনি সবার মনে একটা জায়গা করে নেবেন? আমি থাকতে আপনাকে এসব করতে দেব না। Now get out from here! I don't want to see your face again. Get out!